গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। সকাল সকাল ভাই 350 টাকার ভাড়া পাচ্ছি, ঠিক আছে। তো সব থেকে ভালো ব্যাপার হচ্ছে 350 টাকার ভাড়াতে পাচ্ছি, কিন্তু ভাই ভাড়ার অ্যামাউন্ট হচ্ছে 25 টাকা কিলোমিটার। ভাই সকালবেলায় যাবো নিয়ে 25 টাকা কিলোমিটার, ভাবতে পারছো? তো চিন্তা ভাবনা করে দেখলাম দরকার নেই ভাই এরকম ট্রিপ নেওয়ার, যেটাতে 25 টাকা কিলোমিটার পাচ্ছি। তো ডিক্লাইন করে একটা প্যাসেঞ্জার পেলাম, নিয়ে যাব হচ্ছে এতে তোমার ভালো জায়গা, মানে জায়গাটা ভালো, কিন্তু ওখান থেকে ট্রিপ পাওয়াটা একটুখানি প্র্যাকটিক্যালি দেখতে গেলে একটু প্রবলেম হয়। ভাবলাম তাও ভাই 300 সাড়ে 300 টাকার থেকে ভাই 220 টাকার ট্রিপ অনেক ভালো। তো 350 টাকা ছেড়ে 220 টাকায় ট্রিপে যাচ্ছি। তাও ট্রিপের ব্যাপারে বলে দিই, প্যাসেঞ্জারটি উবেরে গাড়ি বুক করেছে, যাত্রী সাথে বুক করছে, ইনড্রাইভে বুক করছে, সব কিছুতে বুক করছে। তো গতকালে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, আমার হিন্দি চ্যানেলে দেখবে তাহলে বুঝতে পারবে। আমি হিন্দি চ্যানেলে বলেছি যে গতকাল আগের দিন কী হয়েছিল। আমি হচ্ছে একটা প্যাসেঞ্জারের কাছাকাছি, প্যাসেঞ্জারটি উবার বুক করেছে প্লাস ইনড্রাইভ বুক করেছে। ইনড্রাইভে 426 টাকা ভাড়া, 460 টাকা ভাড়া ইনড্রাইভে। আর উবেরে সেম জিনিসই 320 টাকায়, কারণ উবেরে তো ভাড়া চুজ করা যায় না। এবারে ইনড্রাইভের ট্রিপটাকে ক্যান্সেল করে দিয়েছে প্যাসেঞ্জারটি, এত বদমাইশ। মহিলা প্যাসেঞ্জার ছিল। আর ইনড্রাইভে যে দাদাজি ছিল সে আমাকে বলছে, ভাই এই নামে ঢুকেছে, এই জায়গায় যাবে? আমি বললাম হ্যাঁ, দুটোই সাউথ সিটি মলে যাচ্ছে, আমার এই নামে ঢুকেছে, তোমার কাছেও সাউথ সিটি মলে ঢুকেছে এই নামে। আমি বললাম এই প্যাসেঞ্জারটাকে আজকে শিক্ষা দেওয়া হবে। বলছে হ্যাঁ দাদা, আমাকে ক্যান্সেল করে দিয়েছি, আমার তো খরচা হয়েছে, বলো আসতে। আমি বললাম হ্যাঁ তোমার খরচা হয়েছে, দাঁড়া ওই প্যাসেঞ্জারটাকে কী করে শিক্ষা দিতে হয় আমি জানি, তোমাকে যেরকমটা বলবো তুমি সেরকম করবে। তো ও সেরকমই বলছে যে 100 টাকা দিন। এই দেখো এখনই কত ভাড়াটা ঢুকছে, বাপরে বাপ, পয়সা কমে নাকি 287 টাকা হয়ে গেছে ভাই। ভূতনিকে হট সালা, সকাল সকাল সালা, সালা 25 টাকা কিলোমিটারে কেউ চালাচ্ছে না, ওটা কি 20 টাকা কিলোমিটারে নিয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে ম্যাটারটা হচ্ছে না, হয়ে গেছে। তারপর আমি ছেলেটিকে বললাম, হয়ে গেছে বলতে গেলে, ছেলেটিকে বললাম যে উচিত শিক্ষা দেবো, দাঁড়া ভাই তুই এখানে। ছেলে যেই প্যাসেঞ্জারটা এসে তখনই বলেছে প্যাসেঞ্জারটি যে আপনি আমাকে ক্যান্সেল কেন করেছেন, ইনড্রাইভকে বলছে, ঠিক আছে। ইনড্রাইভের ছেলেটিকে বলছে আপনি আমাকে ক্যান্সেল কেন করেছেন। এবারে আমি তখন ওনাকে বলছি আপনি ওনাকে ক্যান্সেল কেন করেছেন, দুটো গাড়ি একসাথে কেন দেখেছেন, এটা তো আপনার রাইট নেই দুটো গাড়ি রাখার। না, আমার তো রাইট আছে ক্যান্সেল করার। আমি বলি আমরাও তাহলে নিয়ে যাবো না। আমাকে বলছে ছেলেটি ভাই তুই নিয়ে যাবি। আমি বললাম না, আমি নিয়ে যাবো না। ইয়ার কি নাকি, দুটো গাড়ি একসাথে ডাকবে আজকে, এটা আমার সাথে যদি হতো কি হতো। বলে আমিও মুখের ওপরে প্যাসেঞ্জারকে বলে দিয়েছি আপনার ভাড়া আমার লাগবে না, 320 টাকা আমার লাগবে না, আপনাকে আমি নিয়েই যাবো না, আপনার ইচ্ছা। আমার সামনে এরকম বলছে ছেলেটিকে যে আমার ইচ্ছা, আমি নিয়ে যাবো না। হ্যাঁ, আমার ইচ্ছা আমি ক্যান্সেল করতেই পারি। মানে দুটো গাড়ি বুক করেছে একসাথে, একটা 450 টাকা ভাড়া, একটা 300 টাকা ভাড়া, বুঝতে পারছো। 300 টাকাটা রেখে দিয়ে 450 টাকা ক্যান্সেল করে দিয়েছে। অ্যাকচুয়ালি 450 টাকা যেটা ভাড়া ছিল আর আমারটা 320 টাকা ছিল, হিসাব মতন মহিলাটা 450 টাকাই গেছে। তো যখনই আমি বলেছি না আমি যাবো না, আপনি ওকে ক্যান্সেল করে দিচ্ছেন, আমি আপনাকে ক্যান্সেল করবো এবারে, ঠিক আছে। বলতে মহিলাটার বুঝতে পারছো ফেটে গেছে, ফেটে হাতে চলে এসছে। তারপর আর কি করবে, তারপরে আর মানে কি বলবো, তারপরে নিজে ফেসে গেছে। তখন ওই ড্রাইভারটা বলছে আপনি যদি 100 টাকা দেন তবে আপনি ওই ড্রাইভারটা আপনাকে নিয়ে যাবে, মানে আমার কথা বলছে। মানে ইনড্রাইভ যাকে ক্যান্সেল করেছে সে বলছে আমাকে যদি 100 টাকা আপনি দিয়ে দেন তাহলে ওই ভাই আপনাকে নিয়ে যাবে, আর যদি আপনি আমাকে না দেন তাহলে ও নিয়ে যাবে না, আমি ওকে বারণ করে দেবো, ও নিয়ে যাবে না। প্যাসেঞ্জার ফোন করছে, একটু কথা বলিনি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এই তো ঢালিপাড়া ঢুকে গেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি রেডি থাকবেন গেটে। তো ড্রাইভারটা বলছে আমি যদি বারণ করি একে, এই ছেলেটি আপনাকে নিয়ে যাবে না, ঠিক আছে। বলতে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি নিয়ে যাবে না। আমি বলি না, আপনাকে নিয়ে যাবো না, আপনি দুটো গাড়ি বুক করবেন। আপনি নিজে ডাইরেক্ট এরকম ভাবে বলেছে আপনি দুটো গাড়ি বুক করবেন, নিজেকে খুব চালাক মনে করেন নাকি। আমার সাথে অনেকবার এরকম হয়েছে, কিন্তু আমার সাথে কোনো ড্রাইভার কোঅপারেট করেনি। হ্যাঁ, এই ড্রাইভারটির সাথে যেমন আমি কোঅপারেট করলাম যে ভাই হ্যাঁ উনি আসুক, আমিও ট্রিপ ক্যান্সেল করে দেবো, দিয়ে উচিত শিক্ষা দেবো, ঠিক আছে। তো উনি বলছে ভাই আমার দেরি হয়ে যাচ্ছে, আমার খুব দরকার গাড়ি। আমি বললাম হ্যাঁ খুব দরকার গাড়ি, তার বলে আপনি এরকম করবেন, আপনি ওকে 100 টাকা দিয়ে দিন, 100 টাকা দিয়ে দিন, ওর তো একটা খরচা হয়েছে আসতে, ওটা দিয়ে দিন, তারপর আপনি আমার গাড়িতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন কমপ্লেন করবে স্নেহগড়ে বালি, আমাদের কাছেও সব ডেটা আছে,
বলে আমি হচ্ছে ওনাকে ক্যান্সেল করালাম, উনি ক্যান্সেল করলো ওই ছেলেটিকে, ইন্দ্রাইবের ছেলেটিকে, ওকে 100 টাকা দিল আর আমাকে 320 টাকা দিল। টোটাল ওনার ভাড়া গেল 420 টাকা। সামান্য 30 টাকা বাঁচানোর চক্করে এই জিনিসটা করলো। আর ওই ড্রাইভারটির সাথে আমি কোঅপারেট করেছি, তাই আমি তোমাদের সবাইকে বলবো আমাদের সাথে যদি এরকম কিছু ঘটে তোমরা কোঅপারেট করো, তবেই গিয়ে জিনিসটা ভালো লাগবে, আর নয়তো খুবই খারাপ লাগবে। তো চলো এখন ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। 250 টাকা ভাড়ে আছে 5 কিলোমিটার রাস্তার। তো যাই, প্যাসেঞ্জার পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। আমার কথাটা অবশ্যই সবাই মনে রাখবে, কারণ ড্রাইভারদের যদি কোঅপারেট না করে প্যাসেঞ্জার বেনিফিট নিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, দুখানা গাড়ি বুক করবে, ইচ্ছে করে একটা ক্যান্সেল করে দেবে, যেটা কম ভাড়া, যেটা বেশি ভাড়া সেটা ক্যান্সেল করে দেবে, আর যেটা কম ভাড়া তাকে অ্যাকসেপ্ট করে রাখবে। বুঝতে পারছো? এই হচ্ছে প্যাসেঞ্জারের পলিসি। তো এই পলিসির হাত থেকে বাঁচতে গেলে ড্রাইভারদেরকে একসাথে থাকতে হবে, যেমন আমি ছিলাম, তাই ও দাদা 100 টাকা পেয়েছে। তো চলো এখন প্যাসেঞ্জারকে পিক আপ করে দিই। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছো, এরকমভাবেই চলবে, ভালো লাগবে। আর শিক্ষা দেওয়া যায় মানুষকে, সব থেকে বড় ব্যাপার শিক্ষা দেওয়া যাবে। তো একটু আগে আমি একটা ট্রিপ কমপ্লিট করলাম, 134 টাকা ভাড়া হয়েছে, তাতেও ভাই 132 টাকা দিয়ে গেল। মানে আমি দেখেছি প্যাসেঞ্জার সবসময় কম দেওয়ার চেষ্টা করে, কিন্তু বেশি দেয় না। বেশি দেওয়ার ব্যাপারটা তো আমাদের দুনিয়াতে এই কনসেপ্টটাই নেই যে একটু বেশি দেবো বা টিপস দেবো, বা 134 টাকা ভাড়া হয়েছে 140 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, তো 134 টাকা ভাড়া হয়েছে 140 টাকা দিতে পারে, সেটা দেয়নি, কিন্তু 2 টাকা কম দিয়েছে। বুঝতে পারছো? তো এরকম টাইপের প্যাসেঞ্জার হয়। সেকেন্ড ট্রিপ কমপ্লিট হয়ে গেল, এখন 3 নম্বর ট্রিপ নিতে যাচ্ছি। 3 নম্বর ট্রিপে প্যাসেঞ্জার হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জারকে তো ফোন করেই যাচ্ছি, রিপ্লাই দিচ্ছে না। জানি না এই প্যাসেঞ্জারটা কেমন হবে, দেখা যাক কেমন হয়, কারণ বেকার প্যাসেঞ্জারই পাচ্ছি সকাল থেকে। আমি এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। হ্যাঁ, আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। অ্যাকচুয়ালি লাস্ট একটা ট্রিপ করলাম, 7 কিলোমিটারে 215 টাকা ভাড়া পেলাম। আমি ভাবলাম ভাই করে নিই, 7 কিলোমিটার 215 টাকা ভাড়া নিয়ে এলাম ক্যান্সার হসপিটালে। তো এই প্যাসেঞ্জারটি যথেষ্ট ভালো ছিল, কিন্তু আগের প্যাসেঞ্জারটি ভাই হেভি খড়খড়ে ছিল। ওকে নাকি একটু ফাঁকা জায়গা দিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি 2 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে যাবো, ভাড়া দেবে 120 টাকা 30 টাকা। ঠিক আছে, 4-5 কিলোমিটারের ভাড়া 120 টাকা 30 টাকা। আর তাকে নাকি আমি আরও 2 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে যাবো, কারণ ওই রাস্তা দিয়ে গেলে ফাঁকা হবে। মানে আমার সামনে লেফট টার্ন নিলে আমি সোজা রাস্তায় বেরিয়ে যেতে পারবো, যতটা ঘুরে যাবো যা টাইম লাগবে তার থেকে কম টাইমে জ্যাম রাস্তাতেই বেরিয়ে যাবো, সেটা উনি বুঝতে পারছে না। ওকে ওই পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। মুখের ওপর একদম ঠুসে দিয়েছি যে আপনি যা ভাড়া দিচ্ছেন 120 টাকা, 120 টাকায় যে আপনাকে নিয়ে যাচ্ছে এটাই বড় ব্যাপার, আবার ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলছেন, কোনো মতেই সম্ভব না। তো সেরকমই নামিয়ে এরকমই রেটিং দিয়েছি। রেটিং দেওয়ার পরে একটা দেখি ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে গেলাম ক্যান্সার হসপিটাল। হ্যাঁ বলি না, সোজা ক্যান্সার হসপিটাল বেরিয়ে যায়, এটাই প্রফিটেবল ট্রিপ হবে। হ্যাঁ, এটাই প্রফিটেবল ট্রিপ হবে। এই কারণেই বলছি, কারণ এই ট্রিপটা করার পরে না আমি অ্যাকচুয়ালি গাড়িটা নিয়ে যেখানে খুশি যেতে পারি। আর আমার একটু পেটের প্রবলেম হচ্ছে, সকালবেলা পেটটা ক্লিন হয়নি ভালো করে, তো ভাবলাম একটু বাড়িতেই যাই, বাড়ি থেকে পেটটা ক্লিন করে নিই যখন ক্যান্সার হসপিটালে এসেছি। তাই এই জন্য এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। যদি ট্রিপ করি বলবো, ট্রিপ না করলেও তোমাদের বলবো। যেমনটা তোমাদের বলেছিলাম যে আমি যদি ভাড়া পাই তবেই আমি যাব। ঠিক আছে, আর বাড়িতে এসেছিলাম হচ্ছে অ্যারাউন্ড 10:30টার দিকে, এখন 11:30 বাজে। পুরো 1 ঘন্টা 5 মিনিট, হ্যাঁ 1 ঘন্টা 5 মিনিট পুরো আমি অপেক্ষা করছি। মানে এখন 10:50 বাজে, 1 ঘন্টা 5 মিনিট সময় নষ্ট করার পরে এখন আমি বেরিয়ে পড়লাম হচ্ছে আমার কাজের দিকে। হ্যাঁ, বেরিয়ে পড়লাম আমার কাজের দিকে। আর এখন সোজা হচ্ছে যাব হচ্ছে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে। 2 কিলোমিটার যাচ্ছি, যেখানে আমি 1 কিলোমিটারের বেশি যাই না। 2 কিলোমিটার এই কারণেই যাচ্ছি কারণ প্যাসেঞ্জার 7 কিলোমিটার যাবে 275 টাকা। তো বুঝতে পারছি যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি, তাই ভাবলাম যে চলো 2 কিলোমিটার যাচ্ছি, যাই। খালি গাড়ি নিয়ে এই গ্রাম থেকে বেরোতে হয়, গ্রামগঞ্জে ঢুকে গেছি, তার ভাড়া হচ্ছে না। যেমনটা তোমাদের বলছিলাম যে আমি যাচ্ছিলাম একটা ভালো জায়গায়। তো ভালো জায়গায় যাওয়ার পরে ওখান থেকে না আমি একটা ট্রিপ পাই বলতে গেলে একটা 4 কিলোমিটারের ট্রিপ পাই। ভাড়া ছিল 142 টাকা। তো 142 টাকা তো নিয়ে নিলাম, এবং তারপর ওখানে গিয়ে দেখি ভাই ট্রিপ নেই। অ্যাকচুয়ালি এখন ছুটির দিন চলে এসছে। হ্যাঁ, ছুটির দিন চলে এসছে, এখন মোটামুটি 2-3 তারিখ অবধি ছুটি থাকবে মানুষের। আজকে সবে 21 তারিখ, ঠিক আছে, 21 তারিখ কি 22 তারিখ মনে হয়, দেখলাম 23 তারিখ আজকে, সরি ভুল বলছি, আজকে 23 তারিখ। তো মোটামুটি 2 দিন আগে থেকে সব ছুটি করছে। তো আজকের সেরকম একটা অফিস ভাড়া যে পাই সেরকম পাচ্ছি না। এরকম করতে করতে আমি ভাবলাম যে কী করবো ফেসে আছে এখানে, তার থেকে ভালো একটা ট্রিপ নিয়ে বেরিয়ে যায়। একটা ট্রিপ দেখলাম 30 টাকা কিলোমিটার। হ্যাঁ, 8 কিলোমিটার নিয়ে গেলাম 253 টাকায়। তো 8 কিলোমিটার 253 টাকা ভাড়াটা খুব ভালো। ঠিক আছে, যাই নিয়ে বেরিয়ে যায়। কিন্তু যেখানে নামিয়েছি সেখান থেকে আমাকে এখন ফের 1.5-2 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে প্রপার একটা জায়গায়, কারণ এত ধুলো,
এত রাস্তাটা খারাপ, মানে কি বলবো তোমাদের। আমি আছি এখন তারাতলা, হ্যাঁ তারাতলা বেস ব্রিজটা পার হয়ে, যে রাস্তাটা হচ্ছে সন্তোষপুরের দিকে যায়। ভিন লাইন মিডিয়া বলে একটি আছে, সংস্থা আছে, যেখানে শুটিং ফুটিং হয় হয়তো। তো আমি ওইখানটাতে আছি। তো এখানে না রাস্তার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ, মানে এত বাজে রাস্তার অবস্থা ভাই, কি বলবো তোমাদের। জাস্ট নেওয়া যাচ্ছে না, হ্যাঁ জাস্ট নেওয়া যাচ্ছে না। তারপরে ধুলো, কি ধুলো কাকে বলে, মানে সারা দুনিয়ার যে পাউডার, আজকেরই সবে গাড়ি ধুয়েছি, আর আজকের এই গাড়ি ধুলোই ধুলো হয়ে গেল একটা ট্রিপ করতে গিয়ে। আর শুধু তাই না, গাড়ির যা মানে ক্ষতি হচ্ছে না ভাই, তোমাদের বলে বোঝাতে পারবো না কি লেভেলের গাড়ির ক্ষতি হচ্ছে। মানে এখন তো তাও 200 মিটার 300 মিটার বা 400 মিটার 500 মিটার 600 মিটার হয়তো এসছি, 200 300 400 করছি, 500 600 মিটার এসছি। 500 600 মিটার আসার পরে এখন তাও ঢুকে যাচ্ছি পণ্যশ্রীর রাস্তাটায়। একটু আগে ওই রাস্তায় ছিলাম ভাই, সত্যি কথা বলছি ভাই, জাস্ট দিমাগ খারাপ হয়ে গেল। আবার ওই রাস্তাতে বুকিং ঢুকছে, সুন্দর একটা বুকিং ঢুকেছিল, কিন্তু আমি না নেবো না সেই বুকিংটা, কারণ ওই বুকিংটা নিলে পরে আবার ওই খারাপ রাস্তায় যেতে হবে, তারপর আবার এই খারাপ রাস্তা দিয়ে বেরোতে হবে। মানে এতটাই খারাপ ভাই, এতটাই খারাপ না এই রাস্তাটা, নেওয়া যাচ্ছে না। জাস্ট কি বলবো, মানে কপালটাই খারাপ। তো যাই হোক, একটা ভালো আর্নিং হয়ে গেল, কিন্তু এবার আমি ভালো রাস্তায় চলে এসেছি। এবার ভাবছি একটুখানি দুপুরে খাওয়াটা খেয়ে নেবো। আজকে বাড়ি থেকে আলু ভাজা, রুটি আর ডিম ভাজা এনেছি, সলিড খাবার। তো সেটাই এখন খেয়ে নিই বরঞ্চ, তারপরে নয় ভাড়া খাটবো। যেমনটা তোমাদের বলেছিলাম, আমি মানে একটু খাবো, রুটি আলু ভাজা ডিম ভাজা খাবো। তো খেয়ে টেয়ে না ওখান থেকে ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে গেছি, মানে যেখানে আমি গাড়ি দাঁড় করেছি সেখান থেকেই ট্রিপ পেয়ে গেছি। যার কারণে না মানে আর করা হয়নি, ভিডিও বানানো হয়নি। তো একটা ভালো ট্রিপ পেলাম, 6 কিলোমিটার নিয়ে এলাম, 242 টাকা ভাড়া পেলাম। হ্যাঁ 6 কিলোমিটারে 242 টাকা, মানে বুঝতে পারছো যথেষ্ট একটা ভালো অ্যামাউন্ট পেয়েছি। এবং তারপর আমি এখন হচ্ছে আবার একটি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। হ্যাঁ তারপর আমি হচ্ছে আবার এখন একটি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, আর এই প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে যাবো হচ্ছে 7 কিলোমিটার। 7 কিলোমিটারে বাপরে বাপ 170 টাকার মতন। আমি বলি ঠিক আছে, তাই 170 টাকারই ভাড়াটা নিয়ে নিই। তো একটু পরে তোমাদের সাথে কথা বলছি। 170 টাকা ভাড়া পেয়ে গেছি, প্যাসেঞ্জার এখানেই আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না প্যাসেঞ্জারটাকে। তো আমি এখন একটা দাদাকে নিয়ে চলে এলাম হচ্ছে একটা পচা জায়গায়। হ্যাঁ পচা জায়গাটা হচ্ছে কোথায়, পীরপুকুর। তো পীরপুকুরের কাছে চলে এসেছি। আমি বুঝতেও পারিনি যে পীরপুকুরের কাছে ট্রিপটা ছিল। তো 7 কিলোমিটারে ভাড়া পেলাম হচ্ছে 170 টাকা। 175 টাকা হলে 25 টাকা কিলোমিটার হয় ভাই, 24 টাকা কিলোমিটারে গাড়ি চালাতে হচ্ছে। আর সন্ধ্যের পরে ভাই রাস্তায় যা ভিড় হচ্ছে, ঠিক আছে, ওই ভিড়ে ভাই গাড়ি চালানো যাচ্ছে না। হ্যাঁ সন্ধ্যের পরে রাস্তায় যা ভিড় হচ্ছে, ওই ভিড়ে গাড়ি চালানো যাচ্ছে না। তার থেকে ভালো না বাড়ি চলে যাওয়া অনেক বেশি ভালো। বুঝতে পারছি কি বললাম। তো বাড়ি থেকে ফোন করছে, একটু কথা বলে নি, একটু পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো মোটামুটি আমি একখানা ট্রিপ নিয়ে ঢুকেছিলাম হচ্ছে বাঁশদ্বনির ভেতরে পীরপুকুরে, এবং ওখান থেকে আমি বেরিয়ে এসেছিলাম মোটামুটি এর কাছাকাছি, কোথায় বলে ওই তোমার গাছতলার কাছাকাছি বেরিয়ে এসেছিলাম। তো রাইফেল ক্লাব মাঠ আছে, রাইফেল ক্লাবের মাঠের কাছে গাড়িটাকে লাগিয়ে আরামসে শুয়েছিলাম। ওখান থেকে একটা বুকিং ঢুকলো, 7 কিলোমিটার যাবে, 184 টাকা ভাড়া। বললাম বাহ, এটা খুব ভালো ভাড়া, কারণ নন এসি 7 কিলোমিটারে 184 মানে যথেষ্ট ভালো ভাড়া। তো ট্রিপটা আমি 5 কিলোমিটারে কমপ্লিট করেছি, তাই জন্য এটা আমার হিউজ প্রফিট হয়ে গেছে। এখন অবধি আমি যেটা ইনকাম করেছি 2395 টাকা, যার মধ্যে আমার তেল খরচা হয়েছে 500 টাকা। আর কোম্পানিকে 170 টাকা দিতে হয়েছে, তো অ্যাভারেজ ধরে নিলাম তেল 200 টাকায় ধরে নিলাম। তো 500 200 700, তো মোটামুটি 500 টাকার তেল মানে হচ্ছে 1900 টাকা, আর 200 টাকা কোম্পানি মানে হচ্ছে 1700 টাকা। 1700 টাকা নেট ইনকাম করে বাড়ি চলে যাচ্ছি। এর পেছনে কারণ হচ্ছে ভাই, ট্রিপ তো ভর্তি, নো ডাউট, সন্ধ্যেবেলা হচ্ছে ট্রিপ তো আসবেই, কিন্তু ভাই ভাড়ার অ্যামাউন্টটা যা দেয় সেটা ফাঁকা রাস্তার জন্য ঠিক আছে। বুঝতে পারছি কি বলছি, মানে যেই অনুযায়ী ভাড়া দেয় কোম্পানি না, সেটা ফাঁকা রাস্তার জন্য যথেষ্ট। 25 টাকা কিলোমিটার দিলে ফাঁকা রাস্তায় গাড়ি চালালাম, এসি চললো না, সাত সাইড বেরিয়ে গেলাম, 25 টাকা কিলোমিটারে চালানো যায়।
সামটাইমস তো 20 টাকা 22 টাকা 18 টাকা কিলোমিটারও দিচ্ছে, তো আমি ওইগুলো অ্যাকসেপ্ট করি না। আমি মিনিমাম 25 টাকা কিলোমিটার নন এসি, আর এসি হলে 30 টাকা কিলোমিটার। তো আজকে দুখানা এসি ট্রিপ পেয়েছিলাম, কিন্তু আমি একটা দেবো না, ওই চালাইনি, কি বলে, এসি চালাইনি, এসি ছাড়াই নিয়ে এসছি। তো যার জন্য বলবো যে খুব একটা খারাপ আমি কাটিনি ভাড়া, যথেষ্ট ভালো কেটেছি। 500 টাকারও তেল পড়ে নি অ্যাকচুয়ালি, ঠিক আছে, রিয়েলিটি হচ্ছে 500 টাকারও তেল পড়ে নি। খুবই ভালোভাবে ভাই ভাড়া টাড়া মেরে বাড়ির দিকে চলে এলাম। অ্যাকচুয়ালি আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেটা মোটামুটি শিলপাড়ার কাছাকাছি, তাহলে শিলপাড়া থেকে এটা হচ্ছে 4-5 কিলোমিটারের ডিস্টেন্স। খালি গাড়ি নিয়ে ট্রেনে বাড়ি ঢুকে যায়, কারণ এখন সময় হয়ে গেছে বিকেল 4:45, হ্যাঁ বিকেল 4:45 বাজে। আর এরপরে এবার অন্ধকার নামা শুরু হবে আর রাস্তায় জ্যাম শুরু হবে। তো জ্যামের মধ্যে ভাই 20 টাকা 22 টাকা কিলোমিটারে ভাড়া কেটে কোনো লাভ নেই, ঠিক আছে। যেটুকুনি টাকা প্রফিট হওয়ার কথা সেটা চলে যাবে তেলেতে, জ্যামেতে। তার থেকে ভালো হয় বাড়ি যাওয়া, তাই আমি চুজ করলাম বাড়ি যাওয়াটা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই।